মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে? জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে? 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেমন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের 2026-এর জুন মাসটা কেমন কাটবে। তো বৃশ্চিক রাশির এবং বৃশ্চিক লগ্নের যারা রয়েছেন তারা রেডি হয়ে যান পুরো ব্যাপারটা শোনার জন্য। দেখুন, যারা দেখতে পাওয়া যাচ্ছে যে এতগুলো যে ঘটনা রয়েছে, এতগুলো ঘটনা বা এতগুলো ইভেন্টের উপর বেস করেই কিন্তু বৃশ্চিক রাশির রাশিফলটা তৈরি হচ্ছে। তো প্রথমেই আমরা তাকাচ্ছি 1/6/2026-এর হিসাবে আপনার জন্য কি চার্ট তৈরি হয়ে রয়েছে। তো প্রথমেই আমরা চলে যাব ঠিক এই জায়গাটাতে, আপনার ঘরে এই মুহূর্তে মঙ্গলের 8 নম্বর দৃষ্টিটা দিয়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটছে, আপনার মধ্যে একটু ফটোকারিতার জায়গা চলে আসছে, তবে এতটা ফটোকারিতা হবে না, কারণ হাজার হোক আপনি মঙ্গলের জাতক, যদিও বা জল রাশির লোক, কিন্তু আপনি মঙ্গলের জাতক, তাই আপনার মধ্যে এতটা ফটোকারিতা আসবে না। আর আপনি এমনিতে একটু শান্তশিষ্ট। তবে 2 নম্বর ঘরটার দিকে যদি তাকাই, সেখানে কিন্তু আপনার এই মুহূর্তে বসে রয়েছে স্যাটার্নের 10 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জুপিটার 7 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিকের যে বিশাল কিছু উন্নতি ঘটে যাবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। একটু স্লো রেজাল্ট চলবে, এবং পরিবার নিয়ে একটু সমস্যার মধ্যে থাকবেন।
সেই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, কারণ স্যাটার্ন বুধের নক্ষত্রে প্রবেশ করেছে, সেটা আমি বলেছিলাম, আলাদা করে ভিডিও দিয়েছিলাম, এই ভিডিও শেষে স্ক্রিনে ভেসে আসবে, ভিডিওটা দেখে নিতে পারেন। তো পরিবারের দিক থেকে একটু গন্ডগোল থাকবে, আপনার 3 নম্বর ঘর নর্মাল রয়েছে। 4 নম্বর ঘরের দিক থেকে যদি যাই, গাড়ি কেনা বাড়ি কেনা নিয়ে একটু ধোঁয়াশা থাকবে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাশাপাশি 12 নম্বর ঘরটা একটু ঘেঁটে রয়েছে, তাই গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে এই মুহূর্তে না ঝোঁকাই ভালো, কারণ লসের সম্ভাবনাও হয়ে যেতে পারে। তবে কিনতে পারেন, সম্ভাবনা খুব যে গন্ডগোল হবে এমনটা কিন্তু নয়। 11 নম্বর ঘরটা ফাঁকা রয়েছে, স্যাটার্নের দৃষ্টি রয়েছে। তো স্যাটার্ন যদি জন্মছকে ভালো জায়গায় থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিনতে পারেন, তবে একটু ধোঁয়াশার মধ্যে থাকবেন। পড়াশোনার দিক দিয়ে একটু বিশৃঙ্খলা, একটু ধোঁয়াশা, এই ধরনের ঘটনা কিন্তু থাকবে। পাশাপাশি আপনার ট্যালেন্টের যদি জায়গাটা দেখি, ট্যালেন্টের যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং যারা অকাল লাইনে কাজকর্ম করেন এবং নিজের থেকে কাজকর্ম করেন, তাদের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ট্যালেন্টের জায়গাতেও কিন্তু একটু গন্ডগোল ঘটে রয়েছে, তার কারণ স্যাটার্ন এই মুহূর্তে বুধের নক্ষত্রে প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটু গন্ডগোল, অশান্তির জায়গাটা কিন্তু থাকছেই, ধৈর্য নষ্ট হয়ে যাবে আপনার কাজকর্ম করতে গিয়ে। পাশাপাশি প্রেমের জায়গাটা স্বাভাবিক থাকবে, একটু অস্থিরতা চঞ্চলতা তৈরি হবে, সন্তানদের দিক থেকেও একটু অস্থিরতা চঞ্চলতা তৈরি হবে। পাশাপাশি আপনার যদি আরেকটা জায়গা দেখি, মার্কারি এই মুহূর্তে 8 নম্বর ঘরে রয়েছে। তো 8 নম্বর ঘরে বসে থাকার কারণে কি ঘটনা ঘটবে, 8 নম্বর ঘরে বসে থাকার কারণে কিন্তু এই অস্থিরতা চঞ্চলতাগুলোকে আরো বেশি বেশি মাত্রায় বাড়িয়ে দেবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই 5 নম্বর ঘর থেকে আপনি ভালো খুব একটা রেজাল্ট পাবেন না, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে এবং আপনার ট্যালেন্টের বিকাশের দিক থেকে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। অস্থিরতা চঞ্চলতা চরম পর্যায়ে থাকবে, আপনাকে কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে। আমরা যদি 6 নম্বর ঘরে আসি, 6 নম্বর ঘরে এই মুহূর্তে মার্স বসে রয়েছে, তাই মাথার যন্ত্রণা ঘটতে পারে, মাসেল পেন হতে পারে, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি যদিও বা শারীরিক দিক থেকে ওভারঅল ফিট থাকবেন, কিন্তু এই টুকটাক সমস্যাগুলো আসবে। ধার দেনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে মারাত্মক আকারে যে বলবো এমনটা কিন্তু নয়। যখন যখন আপনার এই ঘরেতে মুন আসবে, তখন একটু ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো কখন মুন এই ঘরেতে আসছে, বা তুলা রাশিতে মুন আসছে, বা আপনার 12 নম্বর ঘরেতে মুন আসছে, বা চন্দ্র প্রবেশ করছে, সেটা জানার জন্য আপনি অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস কিংবা অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় ফেসবুক পেজ আপনি দেখতে পারেন বা যেতে পারেন। সেখানে প্রত্যেক দিনকার রাশিফল দেওয়া হয় এবং সেখানে ক্লিয়ারলি মেনশন থাকে যে চন্দ্র কোথায় অবস্থান করছে। তো যেদিন এই ঘরেতে মুন প্রবেশ করবে, সেই দিন কিন্তু আমরা ধার দেনায় জড়িয়ে পড়ার মতো সম্ভাবনা রয়েছে, কোর্ট কেসে জড়িয়ে পড়ে যাওয়ার মতো কিছু সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে ওভারঅল একটু সাবধানে থাকতে হবে। মারাত্মক আকারে বলবো না, কারণ আমরা 12 নম্বর ঘরটা অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু একটু ঘেঁটে রয়েছে। তার সঙ্গে সঙ্গে 12 নম্বর ঘরেতে যখন মুন প্রবেশ করবে, তখন আরেকটু অ্যাক্টিভ হয়ে যাবে বা আরেকটু ঘেঁটে যাবে। তো স্বাভাবিকভাবে গন্ডগোলগুলো ঘটতে থাকবে। এবারে যদি আমরা 7 নম্বর ঘরের দিকে তাকাই, স্বাভাবিকভাবে বিবাহের একটা যোগ দেখা যাচ্ছে, তবে বৈবাহিক জীবন নিয়ে একটু ইগো বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ইগো সৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে যারা পার্টনারশিপ ব্যবসায় নামতে যাচ্ছেন, পার্টনারশিপ ব্যবসায় নামতে পারেন, একটা ভালো পার্টনার পাবেন, যার প্রভাবে আপনি ভালো বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং এনার প্রভাবেই, অর্থাৎ যার সাথে পার্টনারশিপ বিজনেস নামবেন, তিনি কিন্তু আপনাকে বিজনেসে অনেকটা এগিয়ে দেবেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। আপনার 8 নম্বর ঘরের দিকটা তো বললাম, 8 নম্বর ঘরেতে কিন্তু এই মুহূর্তে মার্কারি বসে রয়েছে, জুপিটার রয়েছে, ভেনাস রয়েছে। তো জুপিটার ভেনাস খুব একটা ভালো রেজাল্ট না দিলেও মার্কারির জায়গাতে একটু অ্যাক্টিভ রয়েছে। তো স্বাভাবিকভাবে হঠাৎ করে কিছু কুচকাচ পাওয়ানোর যোগ রয়েছে, আবার টুকটাক কিছু লসও হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো এরপরেতে আমরা যদি 9 নম্বর ঘরের দিকে তাকাই, 9 নম্বর ঘরতে কি রয়েছে, আপনার ভাগ্যের জায়গাটা ফাঁকা রয়েছে। তাই আপনাকে বলবো একটু অপেক্ষা করে যান, আপনার জন্য কিন্তু ভালো সংবাদ আসছে। আপনার 10 নম্বর ঘরতে কেতু রয়েছে, তাই স্বাভাবিকভাবে যা বলেছিলাম, অর্থাৎ কর্মের জায়গাতে কনস্পিরেসি, এই জায়গাগুলো কিন্তু থাকবেই, কনস্পিরেসি কিন্তু থেকেই যাচ্ছে, এটা ঘটতে থাকবে আপনার জীবনে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। দেখুন, পরের ইভেন্টটা যদি তাকায়, সেটা হচ্ছে 2/6/2026, অর্থাৎ জুপিটার প্রবেশ করছে ক্যান্সারে। সেখানে কিন্তু ক্যান্সারে এসে জুপিটার বা বৃহস্পতি উচ্চস্থ হবে। তো যখন এই বৃহস্পতি এই ঘরেতে উচ্চস্থ হবে, স্বাভাবিকভাবে আপনার কি ঘটনা করলো, এটা আপনার 8 নম্বর ঘর। আপনার 8 নম্বর ঘর থেকে জুপিটার সরে আসলো, মার্কারি রয়েছে, ভেনাস রয়েছে। তাই স্বাভাবিকভাবে কি হবে, এই মুহূর্তে একটু পরকীয়া সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং আপনার 9 নম্বর ঘরেতে জুপিটার যখন প্রবেশ করছে, যাদের জন্মছকে জুপিটার ভালো জায়গায় রয়েছে বা বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, তো তাদের কি ঘটনা ঘটবে, তাদের ভাগ্যের জায়গাটা কিন্তু ত্বরান্বিত হবে, ভাগ্যের জায়গাটা উন্নতি লাভ করবে, সেই সম্ভাবনা রয়েছে। এবারে যখন এই জুপিটার তার এই ঘর চেঞ্জ করলো, স্বাভাবিকভাবেই কি হবে, এই জুপিটারের যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলো বদলে যাবে। তো জুপিটারের দৃষ্টিগুলোর দিক থেকে যদি আমরা দেখি, জুপিটারের একটা দৃষ্টি পড়ছে আপনার ঘরেতে, অর্থাৎ আপনার নিজের ঘরে 5 নম্বর দৃষ্টিটা পড়ছে। তো স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটা শান্তশিষ্ট ভাব আবার কাজ করবে, আবার পড়াশোনা করার ইচ্ছা জাগবে, বেশ কিছু জ্ঞান নিতে ইচ্ছা যাবে, এই ধরনের জায়গাগুলো কিন্তু ঘটবে। পাশাপাশি নিজের ট্যালেন্টের উন্নতি ঘটবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে।
তার সঙ্গে সঙ্গে জুপিটার 7 নম্বর যে দৃষ্টিটা রয়েছে সেই জায়গাটার দিকে যদি তাকায়, সেটা কিন্তু আপনার পড়ছে 3 নম্বর ঘরে, অর্থাৎ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো সেইগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতি লাভ করবে। সেই জায়গাতে একটা সাংসারিকতার প্রলেপ পাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা সাংসারিকতার প্রলেপ পাবে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার 2 নম্বর ঘরেতে দেখুন বৃহস্পতি ছিল, এখানে এখন বর্তমান শুধুমাত্র স্যাটার্ন প্রবেশ রয়েছে এবং স্যাটার্নের 10 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে, এবং স্যাটার্ন রয়েছে মার্কারি নক্ষত্রে, এবং মার্কারি রয়েছে আপনার এই মুহূর্তে 8 নম্বরে। তো স্বাভাবিকভাবেই কি হবে, হঠাৎ করে টাকা পয়সা আসার কিছু কিছু সম্ভাবনা রয়েছে। তবে কখন কখন আসবে, যখন যখন এই কন্যা রাশিতে মুন প্রবেশ করবে তখন তখন কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যখন যখন তুলা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার একটু খরচাপাতি বাড়বে। তো সুতরাং বোঝা যাচ্ছে আপনার কিন্তু কন্ডিশন বেশ জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতিতে বিশাল কিছু উন্নতি রয়েছে এমনটা নয়, 2-1টা দিন একটু ভালো যাবে, বাকি দিনগুলোতে অ্যাজ ইট ইজ নর্মাল কাটবে এই পর্যন্ত। তবে হঠাৎ করে লসের সম্ভাবনা রয়েছে, তাই একটু এড়িয়ে চলবেন বিভিন্ন দিক থেকে। শেয়ার মার্কেটে হঠাৎ করে লস হতে পারে, যখন যখন তুলা রাশি এই ঘরেতে প্রবেশ করবে সেই দিন শেয়ার মার্কেট ট্রেডিংটা না করাটাই ভালো হবে আপনার। যেদিন আবার কন্যা রাশিতে প্রবেশ করবে সেই দিন তুলনামূলকভাবে আপনার একটু উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর সঙ্গে সঙ্গে দেখুন বৃহস্পতির আরেকটা রয়েছে 9 নম্বর দৃষ্টি। 9 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার 5 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবে ট্যালেন্টের জায়গাটার কিছুটা উন্নতি লাভ করবে, যদিও 100% লাভ হবে না, কারণ বললাম স্যাটার্ন এই মুহূর্তে বুধের নক্ষত্রে রয়েছে এবং বুধ রয়েছে আপনার 8 নম্বর ঘরেতে। তো স্বাভাবিকভাবে হঠাৎ করে কিছু উন্নতি হলেও হতে পারে, বিশেষ করে যারা অকাল লাইনে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর পরে এর যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। তো দেখুন 8/6/2026 ভেনাস অর্থাৎ শুক্র প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। যখনই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে তখনই কিন্তু আপনার জীবনে কিছু ঘটনা বদলে যাচ্ছে। দেখুন এটা আপনার 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর শুধুমাত্র মার্কারি বসে রয়েছে, অর্থাৎ যে বলছিলাম যে ইললিগ্যাল সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কেটে গেল। সেই জায়গাটা কেটে গিয়ে আপনার ভাগ্যের স্থানে কিন্তু ভেনাস প্রবেশ করেছে। ভাগ্যের স্থানে বিশাল কিছু রেজাল্ট পাবেন না, তার কারণ দেখুন জুপিটার এখানে হয়তো কিছুটা সাথ দেবে, ভেনাস সাথ দিতে পারবে না সেভাবে, এবং জুপিটার ভেনাস পাশাপাশি ক্লোজ কনজাংশনে থাকার কারণে ভাগ্যের সাথ মারাত্মকভাবে পাবেন না এবং খারাপও পাবেন না, অর্থাৎ জায়গাটা কিন্তু নর্মাল হয়ে গেল আবারও। তবে একেবারেই কি নর্মাল হবে এমনটা কিন্তু নয়, কারণ 8ই জুনের দিক থেকে আপনি নর্মাল এই জায়গাটা পাচ্ছেন। যখন জুন মাস আস্তে আস্তে গড়িয়ে যাবে এবং ভেনাসের ডিগ্রি এবং জুপিটারের ডিগ্রিগত পার্থক্য বাড়তে থাকবে, তখনই কিন্তু আপনার ভাগ্যের স্বাদটা আপনি পেতে শুরু করবেন। হ্যাঁ, আর কয়েকটা দিন অপেক্ষা করলে, অর্থাৎ জুন মাসের 8 তারিখের পর থেকে আর কয়েকটা দিন অপেক্ষা করলে কিন্তু আপনার ভাগ্যের স্বাদ আপনি পেতে থাকবেন, এবং সেটা আমি আপনাকে বলে দেবো কবে নাগাদ কি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরের ঘটনা যেটা রয়েছে সেটা হলো আপনার 15/6/2026 অর্থাৎ সান বা সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে। তো সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করছে তখন আপনার জীবনে আরো কিছু ঘটনা বদলে যাবে। দেখুন আপনার 8 নম্বর ঘর, এটা হচ্ছে 7 নম্বর ঘর, হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে ইগোর যে ব্যাপারগুলো ছিল সেই ইগোর জায়গাগুলো কিন্তু কেটে গেল। তবে পার্টনারশিপ বিজনেসের জন্য ভালো ছিল, যদিও বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেখানেও একটু ইগো প্রবলেম আসতে পারে, কিন্তু ওভারঅল যদি নতুন করে পার্টনারশিপ বিজনেসে যান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা ভালো পার্টনার পেতেন, সেই জায়গাটা আর থাকলো না, অর্থাৎ 7 নম্বর ঘরটা নর্মাল হয়ে গেল, ফ্যামিলির সঙ্গে সম্পর্কের জায়গাটা নর্মাল হয়ে গেল। এবারে দেখুন আপনার 8 নম্বর ঘরতে প্রবেশ করেছে সূর্য এবং তার সঙ্গে মার্কারি। তো স্বাভাবিকভাবেই কিন্তু কি হবে, হঠাৎ করে কিছু পাওনার যোগ তৈরি হয়ে রয়েছে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি রয়েছে, আবার হঠাৎ করে কিছু লস হওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। সুতরাং আপনার 8 নম্বর ঘরটার দিক থেকে বেশ কিছু গন্ডগোল সমস্যা এই ধরনের কিছু থেকেই যাচ্ছে। এবারে পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে দেখো, পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। পরের ইভেন্টটার দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে 18/6/2026 জুপিটার অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো জুপিটার যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে তখনই কিন্তু ঘটনাগুলো আবার আপনার বদলে যাবে। কিরকম আপনি রয়েছেন এই জায়গাতে, এবং জুপিটারের দিক থেকে যদি আমরা দেখি, যখন জুপিটার 3 ডিগ্রিতে রয়েছে, ভেনাস রয়েছে 12 ডিগ্রিতে, জুপিটার অর্থাৎ ডিগ্রিগত পার্থক্যটা অনেকটাই বেড়ে গেছে। অর্থাৎ 18ই জুনের পরে আপনার 9 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ বিশেষ করে ভাগ্য উন্নতির দিক থেকে অনেকটা সহায় হবে। পাশাপাশি আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, পিতাস্থানীয় গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে একটা সামাজিকতার প্রলেপ পাবে, তার সঙ্গে সঙ্গে সাংসারিক প্রলেপ পাবে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে
পিতার সঙ্গে বা পিতাস্থানীয় যে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নতি হবে এবং ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা 18ই জুনের পরে পরে। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে জুপিটার প্রবেশ করেছে স্যাটার্নের নক্ষত্রে, বা স্যাটার্ন বলতে শনি নক্ষত্রে প্রবেশ করেছে। তো যখনই শনি নক্ষত্রে প্রবেশ করেছে তো স্বাভাবিকভাবে আপনার শনি কোন ঘরে রয়েছে এই মুহূর্তে, এটা হচ্ছে আপনার 5 নম্বর ঘর। তো আপনার 5 নম্বর ঘরে যখন শনি প্রবেশ করছে, অর্থাৎ কি ঘটনা ঘটবে, আপনার যে ট্যালেন্টের যে জায়গাগুলো ছিল, ট্যালেন্টের জায়গাগুলোতে একটু স্লো রেজাল্ট পাবেন। এমনিতে স্লো রেজাল্ট পাচ্ছিলেন, আর একটু স্লো রেজাল্ট পাবেন, অর্থাৎ মারাত্মক আকারে। তবে ঘটনাগুলো ঘটবে, ঘটনাগুলো যে ঘটবে না এমনটা কিন্তু নয়। প্রেমের ক্ষেত্রে সন্তানদের দিক থেকে যে সমস্ত রেজাল্টগুলো আপনার এক্সপেকটেশন ছিল সেই জায়গাগুলোতে একটু স্লো রেজাল্ট পাবেন। তার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটবে, জুপিটারের যে যে জায়গাগুলোতে দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার নিজের দিক থেকে যদি বলি, নিজের ব্যাপারেতেও একটু স্লো ডিসিশন নেবেন। যদিও বা এই জায়গাতে আবার মঙ্গল আবার 8 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে, তাই আপনার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে এই সময়টাতে। কখনো স্লো ডিসিশনের জায়গা আসছে, তার সঙ্গে সঙ্গে আপনার ভদ্রতার জায়গা আসছে, তার সঙ্গে সঙ্গে আবার মাথা গরম হয়ে যাওয়ার মতন জায়গাও আসছে। যদিও বা আপনি মঙ্গলের জাতকে একটু কন্ট্রোল করতে পারবেন নিজেকে। তার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটছে, 3 নম্বর জায়গাতে আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সেখানে একটু দুঃখ কষ্টের আলোচনা হবে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে বা তাদের থেকে কিছু পাওনাগন্ডার দিক থেকে একটু স্লো রেজাল্ট পাবেন। তবে ওভারঅল আপনার ভাগ্যের উন্নতি কিন্তু ঘটছে 18ই জুনের পরে পরে, তাই আপনি ভাগ্যের দিক থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এবারে পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিক থেকে তাকাবো। পরের ইভেন্ট যেটা রয়েছে সেটা হলো 21 তারিখে। 21 তারিখে কি ঘটনা ঘটছে, মার্স অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে। যখনই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে তখনই আপনার জীবনে কিছু ঘটনা বদলে যাচ্ছে। দেখুন, আপনার ঘরেতে 8 নম্বর দৃষ্টি ছিল, 7 নম্বর দৃষ্টিটা এসে পড়েছে। এখনো কিন্তু আপনার মধ্যে মাথা গরম হয়ে যাওয়ার মতন ঘটনা রয়েছে। এবারে মঙ্গল প্রবেশ করছে এই ঘর থেকে এই ঘরে, অর্থাৎ আপনার 7 নম্বর ঘরে পড়েছে। অর্থাৎ আপনার কর্মের জায়গাতে যে জায়গাগুলো, কর্মের জায়গাতে যে পরিশ্রমের যে জায়গাগুলো ছিল সেই পরিশ্রমের জায়গাগুলো একটু কমলো। তার সঙ্গে সঙ্গে আপনার যে মাসেল পেনের যে জায়গাটা বলছিলাম, সেই মাসেল পেনের জায়গাগুলো একটু ঠিকঠাক হলো। তবে হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে পড়ার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আর অতটা হলো না, কিন্তু ঘটনা ঘটলো অন্য জায়গাতে। সেটা হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে একটু ঝুট ঝামেলা বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যাদের জন্মছকে মঙ্গল খারাপ জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে বেশি ঘটবে, তো সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবারে দেখুন, মঙ্গল যখনই পরিবর্তন করছে এই ঘরেতে, 7 নম্বর ঘরেতে, তাই স্বাভাবিকভাবে তার দৃষ্টিগুলো বদলাবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, বিজনেসে একটু গ্রোথ আসতে পারে যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন। তবে পার্টনারের সঙ্গে একটু বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা, ঝুট ঝামেলা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এবারে মঙ্গলের দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। কোথায় পড়ছে, মঙ্গলের দৃষ্টি এই ঘরতে একটা পড়ছে, এবং এটা আপনার 10 নম্বর ঘর। অর্থাৎ কর্মের জায়গাতে একটু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কর্মের জায়গাতে ভাগ্যের উন্নতি কিন্তু আপনার ঘটলো, এবং 21 তারিখের পরে পরে যদি দেখি আপনার ভাগ্যের উন্নতিতে অনেকটা বেশি সহায় হয়ে গেল। কিন্তু কর্মের জায়গাতে একটু মাথা গরম হয়ে যাওয়ার মতন কিছু ঘটনা ঘটবে। কর্মের জায়গাতে এমনি আপনি একটু কনস্পিরেসির শিকার হচ্ছিলেন এবং হবেন 2026টা পুরোপুরি। কিন্তু কর্মের জায়গাতে কি ঘটনা ঘটলো, আপনার কিছু ছুট ঝামেলা এসে ঢুকবে, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখুন, 7 নম্বর দৃষ্টিটা তো রয়েছে, এটা তো বললাম। এবারে এই যে ঘরটাতে, অর্থাৎ 2 নম্বর ঘরটাতে কি ঘটনা রয়েছে, 2 নম্বর ঘরেতে কি হবে, আপনার পরিবারের সঙ্গে একটু ছুট ঝামেলা এসে ঢুকলো। অর্থাৎ আপনার স্পাউসের সঙ্গে ঝামেলা, আপনার পরিবারের সঙ্গে ঝামেলা, এই ঝামেলাগুলো কিন্তু বাড়লো। ভাগ্যের জায়গাটা কিন্তু একটু উন্নতি লাভ করেছে। এবারে যদি অর্থনৈতিক দিকটা বলি, অর্থনৈতিক দিকের একটু উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে তাদের ঘটবে, তার কারণ আমরা 9 নম্বর ঘর এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। তাই ভাগ্য উন্নতির সম্ভাবনার সাথে সাথে কিন্তু অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের জন্মছকে মঙ্গল ভালো জায়গায় নেই তাদের কিন্তু ভাগ্য উন্নতি কিছুটা হলেও, বা হয়তো বা তাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি না হয়ে ভ্রমণ হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক উন্নতি না হয়ে এই জায়গাতে একটু মাথা গরম হয়ে যাবে, সেই সম্ভাবনা তৈরি হবে। তবে ওভারঅল বলা যেতে পারে যে আপনার যেহেতু মঙ্গলের জাতক, তাই মঙ্গল কিন্তু আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে। তাই সেই হিসাবে আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতির যোগটা কিন্তু 21 তারিখের পরে চরম পর্যায়েতেই রয়েছে। এবং চরম পর্যায়ে বলবো না, চরম পর্যায়ে না হলে অন্ততপক্ষে সম্ভাবনা রয়েছে একটা, এবং ভাগ্য উন্নতিও কিন্তু বেশ ভালো মাত্রাতে রয়েছে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটার দিকে আমি তাকাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে দেখুন। 21 তারিখের পরে রয়েছে 22 তারিখে মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে ক্যান্সারে। বুধ যখনই ক্যান্সারে প্রবেশ করে যাচ্ছে তখনই কি হচ্ছে, আপনার এই যে 9 নম্বর ঘরটা আরেকটু হাইলাইটেড হচ্ছে, এবং ভাগ্য নিয়ে একটু টেনশনের জায়গাটাও তৈরি হচ্ছে। পাশাপাশি কি ঘটনা ঘটবে,
আপনার পিতাস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে তাকে পিতাস্থানীয় ব্যক্তি বা গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। তবে এখানে ভেনাস এবং জুপিটারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং 22শে জুনের পরে পরে কিন্তু আপনি ভালো কিছু খবর পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য উন্নতির জন্য একটু হয়তো আপনার এক্সপেকটেশন সেভাবে পূর্ণ নাও হতে পারে। আপনি হয়তো যেটা এক্সপেক্ট করেছিলেন সেটা পূর্ণ হলো না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হয়তো একটু টেনশন হতে পারে, ভাগ্য নিয়ে একটু টেনশন হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবার ভ্রমণের যোগও রয়েছে, ছোটখাটো জায়গাতে ভ্রমণ করে নিতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। শুধুমাত্র মার্কারি চেঞ্জ হচ্ছে। এবারে দেখুন আপনার 8 নম্বর যে ঘরটা, 8 নম্বর ঘরে শুধুমাত্র সান প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কি ঘটনা রয়েছে, হঠাৎ করে কিছু পাওয়ার জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা ত্বরান্বিত হবে এবং জন্মছকে যাদের সান ভালো জায়গায় রয়েছে বা সূর্য ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু হঠাৎ করে কিছু পাবেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। দেখুন, আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে সেই বেসিক কিছু ফর্মুলাগুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখব না, তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না। শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না, সেই জায়গাতে আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা আয়ত্তে আনতে পারলেন। অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন। এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে
আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।